বিশিষ্ট বউ ব্যবসায়ী সুমাইয়ার জামাই ইমরান ভিপি ডাকাতি করতে গিয়ে কিন্তু কট খেয়েছে। গতকাল রাতে ইমরান ভিপির একটি ভিডিও ভাইরাল হয়ে যায়, যেখানে তার সহকারী কর্মীদেরকেও দেখা যায় তারা একত্রে গিয়েছিল একটি জায়গায় ডাকাতি করতে, এবং সেইখান থেকে নাকি ধরা খেয়ে জনগণের কাছ থেকে আদর যত্ন পেয়ে তাদের চেহারার রঙই পাল্টে যায়। ভাই, আমরা তো জানতাম বউ দেখিয়ে শুধুমাত্র বউ ব্যবসায়ীরা অনলাইন থেকে টাকা উপার্জন করে, এখন যে অফলাইনের মধ্যে গিয়ে ডাকাতি করে এটা তো আমরা জানতাম না। আজকে যেন আমাদের চোখগুলো কপালে উঠে গিয়েছে। হ্যাঁ, এই কথাগুলো আমার না, গতকাল রাত থেকে এই পর্যন্ত ইনবক্সের মধ্যে আমাকে অসংখ্য মানুষ এই ভিডিওটি দিয়ে বলেছে, ভাই কিভাবে কট্টা খাইলো একটু বলেন তো। এছাড়াও ফেসবুকের মধ্যে তো পোস্ট করতে করতে মানুষ ভরে ফেলছে। ইমরান ভিপির এই ভিডিওটি যদি এখন ভাইরাল না হইতো তাহলে আমি কখনো জানতামই না যে আমাদের বাংলাদেশের মধ্যে পরিকল্পিতভাবে এগুলো কি চলছে। রাজ নামে ইমরান হাশমির একটি মুভি আছে যেখানে সে সাংবাদিক থাকে। তার টিভি চ্যানেল সবার আগে ক্রাইম নিউজ করে, হত্যা, ছিনতাই, ধর্ষণের যে কোনো কিছু ঘটুক না কেন সবার আগে তার চ্যানেলের মধ্যে চলে আসে। অন্য কোনো টিভি চ্যানেল এত দ্রুত নিউজ করতে পারে না। এক পর্যায়ে ছবির শেষে নায়ক বুঝতে পারে চ্যানেলের মালিক নিজে ভাড়াটিয়া খুনিদের দিয়ে মানুষ খুন করায় নিউজ বানানোর জন্য, কারণ সেই টিভি চ্যানেলের মালিক জানতো মানুষ একটু নেগেটিভ নিউজ দেখতে পছন্দ করে, আর এটাই সেই টিভি চ্যানেলের মালিকের একমাত্র বিজনেস। গত কয়েকদিনে খেয়াল করেছেন অধিকাংশ ঘটনায় পারফেক্ট ভিডিও টাইমিং, ক্যামেরা অ্যাঙ্গেল এবং ফুল লেন্থ ভিডিও। বাহ, প্রতিবারই কত চমৎকার কোইন্সিডেন্স ঘটে, তাই না? মজার একটা তথ্য দেই, দুদিন আগেই পত্রিকাগুলো ধুমায় ছিনতাই ডাকাতির নিউজ করত। যখনই পাবলিক মাইর শুরু করছে, এখন নিয়মিত বলতেছে ছিনতাই সন্দেহে যুবককে গণধোলাই, অমুক জায়গায় ডাকাতি সন্দেহে মারধর। কত ধরনের নিউজ এখন তারা ছড়াচ্ছে। বাই দা ওয়ে, এই ঘটনাগুলোর মাধ্যমে আপনারা কি বুঝতে পেরেছেন? গতকাল ইমরানের যে ভিডিওটি আপলোড করা হয়, যে ভিডিওটি ভাইরাল হয়ে যায়, এই ভিডিওটি হচ্ছে আরো 2 থেকে 3 বছর আগের একটি ভিডিও। যেই ভিডিও ক্রমাগতভাবে এর আগেও কিন্তু অসংখ্যবার সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়েছে। ইমরান এটা নিয়ে কিন্তু কথাও বলেছে, যেখানে ইমরান বলার চেষ্টা করছিল যে কোনো একটি কারণে এলাকার মধ্যে একটি গ্যাঞ্জামের কারণে এরকম একটি কাজ হয়, ওইটা কোনো ডাকাতি করতেও যায়নি, ওইখানে কোনো খুন খারাপিও ইমরান করতে যায়নি। সেই 2 বছর আগের ভিডিও সোশ্যাল মিডিয়ার মধ্যে এখন তারা আপলোড করে বলতেছে ইমরান ডাকাতি করতে গিয়ে রিসেন্ট ধরা খাইছে। এর মানে হচ্ছে যত ধরনের ভুয়া নিউজ আছে, ভুয়া তথ্য আছে, মানুষকে বিভ্রান্ত করার জন্য পরিকল্পিতভাবে এইগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করা হচ্ছে। কে বা কারা দাবার ঘুঁটি হিসাবে আমাদেরকে সবসময় চাল দিয়ে যাচ্ছে, তাদেরকে চিহ্নিত করুন। ভাই, এখানে ওইখানে ছিনতাই, ধর্ষণ, রাহাজানি সবকিছু কিন্তু এখন শুরু হয়ে যাচ্ছে। এত বছর কোনো হদিস ছিল না এদের। জনগণ রাস্তায় নামছে, 2-4টা পিটুনি দিছে, এখন আবার সব বন্ধ। তারা ধরেন যত ধরনের পরিকল্পনা করতেছে সব জায়গায় যেন তারা ব্যর্থ হয়ে যাচ্ছে। বাংলাদেশের জনগণ মনে অনেক ট্যালেন্টেড হয়ে গিয়েছে। আজকে তাকে নিয়ে বউ ব্যবসায়ী বলেন আর যা কিছুই বলেন না কেন, যেই ভিডিওটি আপনারা ভাইরাল করছেন এই ভিডিওটি এখনকার না। আমার কাছে মনে হচ্ছিল এই তথ্যটি আপনাদের সবাইকে জানানো প্রয়োজন, আদারওয়াইজ মানুষ বিভ্রান্ত হবে। আই হোপ আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পেরেছেন। পরিকল্পিত দুর্ঘটনার পিছনে একটি ছোট্ট ঘটনা রটায়েন না, পারলে তাদেরকে চিহ্নিত করুন, তাদেরকে তদন্ত করে খুঁজে বের করুন কারা এই ধরনের জিনিসগুলো ছড়াচ্ছে, বাংলাদেশের মধ্যে বিশৃঙ্খলা কারা করতে চাচ্ছে। সর্বশেষ আপনাদের কাছে একটাই কথা, এই সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনি একটু কমেন্ট করে জানান। দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্র। তখন সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, মন্দ হতে বিরত থাকবেন। বরাবরের মতো কথা কিন্তু একটাই, ধর্ম নির্বিশেষে আমরা সবাই মানুষ, মানুষের যে সর্বদা মানুষের পাশে দাঁড়াতে, আর এটাই তো আমাদের একটি নীতি হতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।